আল্লাহ তাআলা বলতেছেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। তোমরা আল্লাহর রাস্তায় দান করতে থাকো যা তোমাদেরকে আল্লাহ রিজিক হিসেবে দিয়েছেন, মৃত্যু আসার আগে আগেই। যদি তা না হয়, আল্লাহ তাআলা বলতেছেন, فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ। মৃত্যু যখন তোমার এসে যাবে, তখন তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, রব্বুল আলামিন আমাকে আর কিছু সময় দেন, অল্প কিছু সময় দেন। আমি বুঝতে না বুঝতে আমার হায়াতটা যেভাবে চলে যাবে আমি বুঝতে পারি নাই, কল্পনাও করতে পারি নাই। এত সামান্যতেই আমার মৃত্যু ঘটে যাবে, এত সামান্যতে যে আমি মৃত্যুর কোলে ঢলে পড়ব, এমনটা আমি কল্পনাও করি নাই। রব্বুল আলামিন আল্লাহ একটু সময় আমাকে হায়াত দেন। فأصدق وأكن من الصالحين। আমি দুইটা কাজ করব, একটা হচ্ছে তোমার রাস্তায় দান করব, কিছু টাকা অনেক বেশি জমা করে রেখেছি, দান করব এটা মনে করেছি, কিন্তু শেষ পর্যন্ত করা হয় নাই। কিছু সময় দেন, আমি তোমার রাস্তায় দান করব। ওয়াকুম মিনাস সালিহিন, এবং নেককারদের অন্তর্ভুক্ত হব, সৎকর্ম করব, ভালো ভালো কাজ করব। সামনে করব এটা মনে করে অনেকগুলো আমল আমার করা হয় নাই। তোমার আযাব থেকে বাঁচার জন্য পর্যাপ্ত আমল আমি করি নাই, তবে কিছু আমল আমি সামনে করব এটা আমি প্ল্যান করে রেখেছি। এভাবে হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলে পড়বো আমি কল্পনাও করতে পারি নাই। আপনি আমাকে অল্প একটু সময় দেন। এই আফসোসগুলো করব আগ থেকে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, এই আফসোসগুলো আমরা করব, এ আক্ষেপ। কিন্তু আমরা যে বলবো আল্লাহর কাছে সময় চাইবো, আল্লাহ কি দিবেন সময়? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ কাউকে সময় দেন না যখন তার নির্ধারিত সময় এসে যায়। চান্স একটাই, জীবন একটাই। আমি বারবার সতর্ক করেছি, আল্লাহ বলতেছেন কোরআনে, আল্লাহ বারবার সতর্ক করেছেন, তোমরা বারবার আফসোস করবা, কবরে গেলে আফসোস করবা, মৃত্যুর সময় এলে আফসোস করবা, জাহান্নামে গিয়ে আফসোস করবা, কিয়ামতের ময়দানে আফসোস করবা, কোনো লাভ নাই। আল্লাহ আরো বলতেছেন, ওয়ানযিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু ফায়াকুলুল্লাযীনা যালামু রব্বানা আখরিজনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রুসুল। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবীও আপনি মানুষদেরকেও ওই নির্ধারিত সময়ের জন্য সতর্ক করে দেন। যখন তাদের নিকট শাস্তি এসে যাবে, আমি আল্লাহর আযাব যখন এসে যাবে, তখন যারা জুলুম করেছিল তারা তখন বলবে, হে আমার প্রতিপালক আমাদেরকে অল্প কিছু সময় দেন। নুজিবে দাওয়াতাকা, আপনার ডাকে আমরা সাড়া দিব। ওয়া নাত্তাবি'র রুসুল, এবং রাসূলের আনুগত্য করব। একটু সময় দেন আল্লাহ।
তোমার ডাকে তুমি যা কিছু কোরআনে বলছো সব কিছু পুঙ্খানুপুঙ্খরূপে মানব, এবং তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন, যেটা যেভাবে করতে বলেছেন সেভাবে করব, অর্থাৎ তার আনুগত্য করব। সূরা ইব্রাহিম ৪৪ নম্বর আয়াত। বলেন তো আল্লাহ তাআলা বলেছেন সময় কি দিবেন কিনা? তখন তো আমরা চাইবো সময় আল্লাহর কাছে। কি কি ভুল হয়ে গেছে তখন শোধরানোর জন্য আমরা আল্লাহর কাছে সময় চাইবো। আল্লাহ কি সময় দিবেন? দিবেন? এরকম হয়েছে না ইতিহাসে কখনো? ওয়াহুম ইয়াস্তরিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সলিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। সূরা ফাতির ৩৭ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন সেদিন তারা শাস্তির মধ্যে থেকে বিকট আওয়াজে চিৎকার করবে, ভয়ঙ্কর চিৎকার করবে, আওয়াজ দিবে। তখন তারা ডেকে বলবে রব্বুল আলামিন, আমাদেরকে এখান থেকে একটা বারের জন্য বের করে সামান্য একটু সময় দেন। যতগুলা খারাপ কাজ করেছি এর বিনিময়ে ভালো কাজ দ্বারা আমি কাফারা কাজা আদায় করে দিব। আহারে কত আকুতি মিনতি, কত চাওয়া, কত কান্না, কত চোখের পানি। আহারে কবরে, মৃত্যুর সময়ে, হাসরে, জাহান্নামে শুধু চাওয়া আকুতি আল্লাহর কাছে। বারবার চাইবে আল্লাহ দেন না, একটু সময় দেন, ভুল হয়ে গেছে, আর করতাম না আল্লাহ, আর করতাম না, একটু একটু দেন, একটু সময় দেন, একটু সময় দেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে তাও বলে দিয়েছেন নির্ধারিত সময় এসে যাওয়ার পর আর কোনো সময় দেওয়া হবে না। জীবন একটাই, চান্স একটাই সময়, একটাই সুযোগ। যারাই কাজে লাগবে জান্নাতে যাবে, যারা কাজে লাগাতে পারবে না জাহান্নামে যাবে, এটাই চূড়ান্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেছেন মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহ লিকাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়াকে ভালোবাসে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ হওয়াকে ভালোবাসে। আপনারা ভালোবাসেন না? আল্লাহকে সাথে সাক্ষাৎ করতে চান, দেখা করতে চান? তাহলে আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসবে, পছন্দ করবে।